শান্তি। ওং রামং লক্ষণং পূর্বজনম সীতাপতি সুন্দরম কাকুৎসা করুণাময় গুণনিধি বিপ্রাপ্যং ধার্মিকং রাজেন্দ্রিয় সত্য সুন্দরম দশরথ তনয়ং শ্যামলম শান্তমূর্তিম রঘুবরম রাবণী। ওং দক্ষিণে লক্ষণের ধ্বনি বামেতে জানিতে সভা পুরত তস্যং মারুতি তস্যং রামং নমামি। ওং রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমো। হরি বল হরি বল। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণ আমার সর্বকারণের কারণ। ওং সৃষ্টির স্মৃতি বিনাশায় জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমো। ওং পাপ হং পাপ কর্মা হং পাপাত্ম হং পাপ সংভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপো হরো হরি হরি। হে নমো 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 সরস্বতী মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল কৃপাবশে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নমো 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 নারায়ণ যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। নমো 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 ভগবান যে নাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন। গৌরানন্দে হরি হরি বলো। আজকে কার্তবীর্যের সহিত রাবণের যুদ্ধ হবে। এ শ্রীরামে বলেন শুনো, শ্রীরামে বলেন বৃদ্ধ ছিলেন দুর্বল, এ কারণে হয়েছিল রাবণ প্রবল। বীর শূন্য পৃথিবী ছিলেন যে সময়, তে রাবণের বৃদ্ধি ছিল অতিশয়। সেকালের রাজা ব্রহ্ম অস্ত্র নাহি জানে, রাবণের পরাজয় নহে সে তার কারণে। মুনি বলেন দোষানন নানা মায়া ধরে, রাক্ষস করিলে মায়া কোন জন তরে। মায়ারণ দেখারণে অনেক অন্তর, তে কারণে পরাজিত নহে লঙ্কেশ্বর। মানুষ হইয়া যিনি বিষ্ণু অধিষ্ঠান, তার ঠাঁই রাবণ যে পায় অপমান। কার্তবীর্য অর্জুন রাজা ছিলেন চন্দ্রবংশে, সে সহস্র হাত ধরে জন্ম বিষ্ণু বংশে। বাবা কার্তবীর্য ছিল যে তার সহস্র হাত ছিল, বিষ্ণুর অংশ হইতে হয়েছিল। নানা মূর্তি ধরিয়া সে রাজা রাজ্য রাখে, যার নামে হারাধন অসিত সম্মুখে। শত শত কামিনী লইয়া কৌতূহলে, অর্জুন করিত কেলি নর্মদার কূলে জলে। মাহিমিতি নগরে তাহার ছিল ঘর, তথা গিয়া বার্তা পুছে রাজা লঙ্কেশ্বর। লঙ্কার রাবণ আমি চাহি আজিরণ, কার্তবীর্য অর্জুন কি করিল পলায়ন। রাক্ষস কটক চাপতি ভয়ঙ্কর, অর্জুন রাজার কাছে কারণ হিডর। লোক বলে কিবা চাহো তুমি এই স্থানে, করেনে ভূপতি ক্রীড়া নর্মদার জলে। নর্মদায় যার বীর অর্জুন উদ্দেশ্যে, পথে যেতে বৃন্দাগিরি দেখিল হরিষে। নানা ফল ফুল দেখে অতি মনোহর, নানা পক্ষী কেলি করে শোভে সরোবর। নৃত্য করে ময়ূর ঝঙ্কারে মধুকর,
নানা হংস কেলি করে দেখিতে সুন্দর। দানব গন্ধর্ব দেব যক্ষ বিদ্যাধার কামিনী লইয়া ক্রীড়া করে নিরন্তর। সেই জলে নর্মদা নদীর কূলে রাবণের দেখিয়া দেবতা কাঁপে ডরে, পলায় ছাড়িয়া কেলি পর্বত উপরে। উত্তরেতে দেবগণ পলাইল তাসে, দেবতা পলায় দেখি দোষানন হাসে। নির্মল নদীর জল পর্বতেতে বয়, নানাবিধ লোক তথা করয়ে আলয়। বৃন্দাগিরি এড়ে গেল নর্মদার কূলে, জল কেলি করে তথা কেশরী শার্দুলে। হ্যাঁ গা, কেশরী আর শার্দুল কে? সহ শুক্র সাধারণ প্রভৃতি পরিজন, রথ হইতে সেইখানে উলিল রাবণ। একটা কথা হচ্ছে, কেশরী মানে হচ্ছে সিংহ, বুঝলে, আর শার্দুল হচ্ছে একটা ইঁদুর। সেইখানেতে তারা জলের খেলা করছে, মানে জলের খেলা ছোটাছুটি করছে আর কি। মধ্যাহ্নকালের রৌদ্রে তাপিতা পৃথিবী, রাবণে দেখিয়া মন্দ তেজ হইল রবি। দুই কুড়ে কুলে বাড়ি শেষ স্ফটিক হেন দেখি, বহু জন্তু কেলি করে নানাবিধ পাখি। নর্মদার জল সেই অতি সুশীতল, ধীরে ধীরে বায়ু বহে অতি সুকমল। সৈন্য সঙ্গে রক্ত লগ্ন রণস্থলে, সাঁতরে রাবণ রাজা নর্মদার জলে। আপনি করিয়া স্নান উঠিলে ককুলে, দেব দেব মহাদেব জগতের রাজা। নানা উপচারে রাবণ করে তার পূজা। শিবের পূজা করলে রাজা জল থেকে উঠি রাবণ। স্বর্ণ শিবলিঙ্গ তাহে কঞ্চন মেখলা, ভক্তিতে রাবণ পূজা দেবর চন বেলা। শত সুবর্ণের পাত্র লাগে পূজা সাজে, শঙ্খ ঘণ্টা দুন্ধুবিজে চারিদিকে বাজে। করাইল শিবলিঙ্গে স্নান সেই জলে, কলস করিয়া গন্ধ তদুপরি ঢালে। মন্ত্র জপ করিল লইয়া জপমালা, মৌন নাহি ভাঙ্গে তার দেবর চন বেলা। 20 হাত প্রসারিয়া নাচে রঙ্গ ভঙ্গে, রাবণ প্রণাম করে সেই শিবলিঙ্গে। এদিকে অর্জুন রাজা হয়ে হৃষ্টমতি, জল ক্রীড়া করে সঙ্গে শতেক যুবতী। বাহ! প্রসারে নদীর মাঝে হস্ত সে দিঘাল, হাতেতে জঙ্গাল বান্ধি রাখে তার জল। ছিল যে কাকুল জল হইল পাথর, শত শত কন্যা দিতে লাগিল সাঁতার। হাত সম্বরিয়া রাজা এড়ি দীপ পানি, আকুল হইয়া ডাকে যতেক রমণী। হাতেতে জঙ্গল বাদে রানী সবে ভাসে, দেখিয়া অর্জুন রাজা কৌতুকেতে হাসে। রাজার উপর হাত দেয় কাতে কাতে, সেই জল উজান বহে কুলো ভাঙ্গে সরতে। শিব পূজা করেছে রাবণ সেই কুলে, স্রোতে তার ফল ফুল ভাসাইল জলে। রাবণ আপনি গায় আপনি সে নাচে, বার্তা জানিবারে সুখ সারণের পুছে।
নানা ভাঙ্গে না ভাঙ্গে রাবণ মৌন হাতে তুড়ি দিল বৃত্তান্ত জানিতে শক্রু সার বৃত্তান্ত জানিতে সুখ সারণ চলিল মিষ্ট ভাত্রা জানিয়াছে তাহারা জানায় তোমারে ভেটিতে কার্তবীর্য অর্জুন চায় সুন্দর অর্জুন রাজা যেন দেবপতি জল ক্রীড়া করে সব লইয়া যুবতী নদীতে সহস্র হস্ত প্রসারে দীঘল সহস্র হস্তেতে তার বন্ধ করে জল সহস্র হস্তেতে সেতু বান্ধি রাখে জল ভাটা জল উজান বয়সে অপূর্ব অপূর্ব কল বাহ বলছে ভাটা জলে উজান বয় জাঙ্গাল সহস্র হাতে বান্ধে রাখে নদী তে কারণে ভাসিতেছে ফল ফুল আদি। কি বলছে এরা? তুমি যে রাবণকে তুমি যে পুজো করছো ফুল বলা আছে তো, ও হাত দিয়ে জল আগুলিছে সেই জন্য এই ভাটা আছে কেন এত জল উজান, মানে জল যেতে দেয় না হাত দিয়ে। শত হাত তো কার্তবীর্য অর্জুন হচ্ছে রাম যে বংশে জন্ম নিয়েছে সেই বংশেই আগে পূর্বে কার্তবীর্য অর্জুন ছিল যে তার হচ্ছে 100 হাত, সেইটা বললে বৃত্তান্ত। যে কার্তবীর্যের হেতু হেতায় আগমান নর্মদার জলে তারে কর দর্শন অর্জুনের বার্তা পেয়ে চলে দোষানন দুই কোদে পদে গিয়া করে নিরীক্ষণ অর্জুন সহস্র করে করে জল খেলা সহস্র সহস্র তার বেষ্টিত মহিলা অনেক মেয়ে ছেলে আছে তাহার পাত্রের স্থানে কহিছে রাবণ অর্জুনের কহ গিয়া মম আগমন। যাও পাত্রকে তার মানে রাবণের পাত্র যাও তুমি গিয়ে আমার কথা পকড়িয়ে যাও অর্জুনকে যে রাবণ আগমন আমি এই রাবণ এসেছে। স্ত্রী লইয়া তোর রাজা সুখে করে স্নান বলো গিয়া রাজারে রাবণ রণ চান। তুমি গিয়ে বলো যে রাজা যুদ্ধ রাবণ এসছে তোমার সঙ্গে যুদ্ধ চাইছে। এত যদি রাবণ পাত্রের পতি বলে কুপিল সে রাজপাত্র রাবণের বলে স্ত্রী লইয়া মহারাজ সুখে কেলি করে এ সময় কোনজন বলে বুঝিবারে রাবণের সময় না জানিস নিশাচার অর্জুনের হাতে আজি যাবি জমঘর। বাহ, রাবণের বলতে সময় তোর জ্ঞান নিন, হ্যাঁ যখন তখন যাতা তা যাই হোক আজকে তুই অর্জুনের হাতে মরবি। স্ত্রী লইয়া করে রাজা হাস্য পরিহাস তোর বাক্যে কেন আমি যাব তার পাশ। বলছে আমি তো যাবনি এখন, 20 খান হাতে তোর এত অহংকার সহস্র হস্তেতে কার্তবীর্য অবতার। আরে তোর 20 খান এত হাতে অহংকার। রাবণকে বলছে আমার প্রভুর 100 হাত করিতে আইলি যুদ্ধ বিধাতার বরে অর্জুন পাইলে তোরে মারিবে আছাড়। হ্যাঁ অর্জুন পাইলে তোরে মারিবে আছাড় দদমুন্ডু ভাঙিয়া করিবে চূর্ণ হাড়। একেবারে তোমার হাড় ফাড় চূর্ণ করে দেবে গো। দেব দৈত্য জিনিয়া বেড়াইস যেন সর্প 23 কারণে তোর বাড়ি আছে দর্প অর্জুন রাজার কাছে করো অহংকার মানুষ হইয়া তিনি দেব অবতার। এই যে কার্তবীর্য অর্জুন বলছে মানুষ হলেও কিন্তু দেব অবতার উনি। জন্মিলি রাক্ষস কুলে নানা মায়াধর হেরে দেখো রাজা মোর মায়ারও সাগর। আমার রাজা দেখো মায়ার সাগর আকাশে থাকিয়া জুঝে কভু নাহি দেখি মেঘরূপে বর্ষে জল উড়িলে সে পাখি সরলের সোজা তিনি বাঁকা পতি বাঁকা
পড়িলে তাহার হাতে তবে যায় দেখা। একটা কথা হচ্ছে, কি বলছে জানো, যিনি ওই রাজার দূত, কাকটিবিজের দূত তো আছে, সে বলছে আমার রাজা সরল মানুষের কাছে সরল, আর বাঁকার কাছে বাঁকা বাবু, বুঝলে। তা তুমি তো কিছু জানো নি, তার কাছে পড়লে যোগাযোগ করে তবে বুঝতে পারবে সে কে। অর্জুন রে না পারিবি এলি মারিবারে, প্রাণ রক্ষা করো গিয়া ঝাড় যাও ঘরে। আমার সমরে যদি পাস অব্যাহতি, তবে গিয়া ঘটাইস অর্জুন নিপতি। একটা কথা হচ্ছে, আমি যে আছে কিনা আমার সঙ্গে পারলে তবে রাজার কাছে যাবে, আগে আমাকে থেকে ওঠা, বুঝলে। কে বলছে? কার্তবীর্যের যে চেলাটা গো। কপিল রাবণ রাজা মহাভয়ঙ্কর, রাক্ষস মানুষে যুদ্ধ বাঁধিল বিস্তর। সুখ সারণ মারিচ রাক্ষস মহাবীর, রাক্ষসের মায়ারণের নর নহে স্থির। রাক্ষসের সংগ্রামে মানুষ সৈন্য পড়ে, অর্জুনের কাছে গিয়া দূতে কহে বড়ে লড়ে। মারিয়া তোমার সৈন্য ফেলিল রাবণ, অগ্নি হেন কোপে জলে শুনিয়া অর্জুন। একজন গিয়ে বলছে তোমার সৈন্য সব মেরে ফেলছে গো রাবণ। বুঝিবারে অর্জুন চলিল মহাবীর, ভয়ে রাজা নিতাম্বিরি কেহ নহে স্থির। স্ত্রীলোকের কলরব উঠিল গভীর, সবারে অভয় দানি রাজা করে স্থির। সবাই অত নারী, ওরা 100 নারী নিয়ে কেলি করছে, সবাই কল করতে, সবাই যেতে পারবে, কেউ নানা রকম কথা বলে শান্ত, নানা রকম কথাবার্তা বলে ওদের মেয়েদের ঘরে শান্ত করলে আগে। পাত্র সাহস অন্তপুরে পাঠায় স্ত্রীগণ, কিছু পাত্র নিয়ে অন্তপুরে পাঠিয়ে যাও, তোমরা ঘরে যাও। স্বর্ণ গদা হাতে করি ধাইল অর্জুন, এবার একটা গদা নিয়ে হাতে করে যাচ্ছে। গভীর জঙ্গলে আসে পর্বত আকার, গদা হাতে রাক্ষসেরে বলে মার মার। দুর্জয় শরীরে রাজা অতি ভয়ঙ্কর, 300 যোজন জুড়িয়া পরিসর। 600 যোজন শরীর দীর্ঘতর, সহস্র সস্তেতে ধরে সহস্র ভূধর। দেখিয়া কুপিল সে প্রহস্ত মহাবল, অর্জুনের শিরে মারে লোহার মুদ্গর। পড়িল মুসুলে যেন ঝনঝনা চিকুর, অর্জুনের গলায় ঠেকিয়া হইল চুর। অর্জুন সহস্র হাতে গদা এক চাপে, প্রহস্তের মাথায় মারিল মহাকোপে। মোহ গেল প্রহস্ত সে অত্যন্ত কাতর, দেখিয়া কাতর তারে রসে লঙ্কেশ্বর। রাবণ তার ওর দূত একটাকে মারা দেখি রাবণ রেগে গেছে গো। 20 হাতে অস্ত্র ফেলে রাক্ষস রাবণ, সহস্র হস্তেতে লোপে অর্জুন রাজন। 2 গিরি ঠেকা ঠেকি শুনি ঠনঠনি, ত্রিভুবন জলস্থল কম্পিতা মেদিনী। উভয় হস্তের যুদ্ধ দন্ত মহানাহানি, 2 সূর্য যুদ্ধ করে মনে হেন মানি। 2 সিংহ রণে যেন ছাড়ে সিংহনাদ, 2 বীর রণ করে নাহি অবসাদ। দুজনেই সমান গো। উভয়ে বরিশে বান দোহে ধনুর্ধার, দোহে দোহা বিন্দিয়া করিল জল জল। কেহ কারে নাহি পারে তুল্য 2 জলম, দেবতায় সুরে যেন পূর্বে হইল রণম। রাবণ মুসলাঘাতে করিল নিষ্ঠুর, অর্জুনের বুকেতে ঠেকিয়া হইল চুর।
ধরিল দুর্জয় গদা অর্জুন নিপতি, রাবণের বুকেতে মারিল শীঘ্র গতি। মহ গেল রাবণ সে গদারও আঘাতে, এড়িয়া ধনুগবান লাগিল কাঁপিতে। লাভ দিয়ায় অর্জুন ধরিল লঙ্কেশ্বরে, গরুড় ধরিয়া যেন নিল অজগর। যেমন গরুর সাপ কথা করছে, গরুর পাখি যেমন অজগর সাপ ধরলা, তেমন রাবণকে ধরিছে। ধরিয়া সহস্র হাতে রাখে কক্ষতলি, মানে কক্ষতলেই বগলে চেপে রেখে দিয়েছে। পাতলে যেমন হরি বান্ধিলেন বলি, বান্ধিল সহস্র হাতে তার 20 হাত। রাবণ ভাবিছে কি হইল উৎপাত, সাধু সাধু আকাশে ডাকিছে দেবগণ, অর্জুন উপরে করে পুষ্প বরিশন। তা তো দেবতারা সব ফুল দান করছে। অর্জুন উপর হস্তি মারি সিংহ যেন ছাড়ে সিংহনাদ, মৃগ মারি ব্যাধ যেন পাশরে বিষাদ। নানা অস্ত্র রাক্ষস ফেলায় চারি ভিতে, রাক্ষসের অস্ত্র সব রাজা লোপে হাতে, সব লুপে নিচ্ছে হাতে। আরও যারা সৈন্যরা মান মারতেছে রাবণের, কিন্তু অর্জুন সব লুপে নিচ্ছে। অর্জুন বলতে কার্তবীর্য অর্জুন, বুঝলে, আর 100 হাত। কত হাতে ধরিয়া রয়েছে দোষাননে, কত হাতে খেয়ে দাঁড়ে সে নিশাচর গণে। মারিচ খর ধূষণ প্রস্ত মহাবল, অর্জুনের স্তুতি করে রাক্ষস সকল। অর্জুনকে স্তুতি মানে জোড়াপ করতে যে ছাড়ো আর কি, রাক্ষসের তবেতে অর্জুন রাজা হাসে, কক্ষে রাবণের চাপি চলিল আবাসে। আবাসে মানে ঘরে। রাবণে লইয়া রাজা পদ বুঝে যায়, রাবণের দুর্দশা দেখিতে সবে পায়। অর্জুনের ডাকে দিয়া বলে দেবগণ, চিরকাল বন্দি করি রাখো রাবণ। চিরকাল বন্দি করে রাখো কে? অর্জুনের দেবগণ করেন বাখান, তোমার প্রসাদে আজি পাইলাম ত্রাণ। কৌতূহলে দেবগণ করে হুলাহুলি, রাবণের লয়ে পুরে সান্দাইল বলি। সেই পুরনো আমাদের ঘরে বেরিয়ে চলে গেছে নিয়ে পুরে, মানে নিজের বাড়ির দিকে আর কি। বন্দিশালে নিয়ে ফেলে মোরার আকার, মানে বগলে চেপে রেখেছি তো। রাবণের টুটিল সে সব অহংকার, 20 হাতে 20 লেখো আর 10 গোলাপ। দড় বান্ধিলে গিয়া লোহারও শৃঙ্খলা। বাহ, তাড়াতাড়ি যেই একেবারে গলায় হাতে করে বেঁধে ফেললে তাকে। 10টা গলা, 10টা মাথার 10টা গলা না, গলায় আর হাতে করে বেঁধে ফেললে। রাবণের টানে দুষ্টু হইল কাতর, বুকেতে তুলিয়া দিল দারুণ পাথর। একটা পাথর চাপি দিলে, বুঝলে, পাথর তুলিয়া দিল 70 যোজন। পাশ উঠাইতে না রে দুরন্ত রাবণ। এমন একটা পাথর চাপি দিচ্ছে পড়ো, বুঝলে, রাবণ নড়তে চড়তে পারেনি, উল্টাতেও পারেনি যে পাথরটা ফেল দেবে, বুঝলে। রাবণের বদ্ধ করি রাখে কারাগারে, অর্জুন করিতে কেলি গেল অন্তপুরে। ধরিল সহস্র হাতে সহস্র যুবতী, মন সুখে কেলি করে অর্জুন নিপদ। দেখলে, তাকে একদিকে ওরম করছে, আবার কিছু হাতে কিছু নারীর হাত ধরে খেলা করছে। এমন সে বীর, বুঝতে পেরেছ। অর্জুনের নামে হয় পাপ বিমোচন, অর্জুনের নামে পাই হারাইলে ধন। বিষ্ণু অবতার রাজা বলে মহাবলী, কৃত্তিবাদ রচে অর্জুনের জল কেলি। ও দেখলে, কার্তবীর্য অর্জুন। তো রাবণ খুব বীরি রাজ্যে উরাজে যে তোরপাড় করতে দিকে, বুঝলে, আর পড়েছে বাবার কাছে।
পুলস্ত কর্তৃক কার্তবীর্য অর্জুনের কারাগার হইতে রাবণের মুক্তি লাভ। পুলস্ত উনি আসবে। দশাসখ্যে বন্দি করি থইল অর্জুন। থইল মানে রাখলো, এগুলো তুমি জানো? থইল মানে রাখলো। ঘরে ঘরে বার্তা কহে যত দেবগণ। সব দেবতা দেবতা আলোচনা হচ্ছে, বন্দি করেছে ও রাক্ষস কাজে, আমরা নিষ্কৃতি পেনু। পুলস্ত যে মহামুনি স্বর্গলোকে বইছে, শুনিয়া নাতির বার্তা মর্তলোকে আসে। সে নাতি তো হয়, পুলস্ত হচ্ছে মুনি, ওর বাবার বাবা আর কি, নাতি তো শুনিয়ে এলো মর্তে। 10 দিক আলো করে মুনির কিরণ, অর্জুনের ঘরে আসি দিল দর্শন। পাত্রমিত্র সহ রাজা আইল সত্তরে, পার্থবর্গ দিয়া সে মুনির পূজা করে। সহস্র হস্তেতে পঞ্চ শত পুঠাঞ্জলি, ভক্তিতে পড়িয়া রাজা করে কৌতূহলী। ছাড়িয়া অমরাবতী কেন আগমন, কি আছে আমার কাছে প্রভু প্রয়োজন। এই যে তুমিটা, যে তুমি তাহলে এই যে কেন, কি মনে করি? হ্যাঁ, মত্তচেরি স্বর্গে কি মনে করি গো? আমার বাড়িতে আমার কাছে কি দরকার আছে? আজি হইতে বংশ মোর হইল নির্বল। আচ্ছা, আজি হইতে রাজ্য মোর হইল উজ্জ্বল। রাজা বলছে, দেবগণ বন্দে গিয়া যাহার চরণ, আমার আলয়ে আজি তার আগমন। ওহ, এসছে বলেই মুনি বলছে যে আমার আজ এই মানে পুরীটা শীতল হলো এবং পূর্ণ হলো। পুত্র পৌত্র আছে প্রভু তোমার বিদ্যমান, কি কার্য করিব মুনি কহ সংবিধান। মুনি বলে, রাজা তব সফল জীবন, তোমার সদৃশ প্রিয়ে আছে কোন জন। খুশিবে তোমার যশ তিন ভুবনে, আমার গৌরব রাখো ছাড়িয়া রাবণ। এক কাজ করো, তোমার নাম যশ পৃথিবী থাকবে, কিন্তু তুমি আমার নাতি রাবণকে ছেড়ে দাও। বুঝতে পেরেছ? রাবণ আমার হয় সম্বন্ধেতে নাতি, নাতিদান দিলে তবে পাই অব্যাহতি। উনি আমার নাতি হয়, বুঝলে? রাবণ আমার সম্বন্ধে নাতি, ছেড়ে দাও, আমি একটু শান্তি পাই। রহিয়াছে বন্দি করি শুনি বন্দিশালে, হস্তপদ বান্ধু তার লোহারো শিকলে। আমার গৌরব রাখো করহ সম্মান, হ্যাঁ, আমারে করিয়া রক্ষা দেহ নাতি দান। আমারে করিয়া ক্ষমা দেহ নাতি দান। বাহ, তা আমাকে সম্মান রাখো, মানে আমার সম্মান রাখো, আর আমার কথাটা ক্ষমা, আমাকে ক্ষমা করে আমার নাতিটা দান করো আর কি। এতে শুনিয়া রাজা মুনির বচন, পাত্রের বলিল ঝাড় আনহ রাবণ। আনতে বলে রাবণকে, যাও নিয়ে তো। 2 পাত্র কারাগারে গেল দিয়ারড়, খসাইল রাবণের গলারও নিগড়। 20 হাত রাবণের বদ্ধ জোড়ে জোড়ে, রাজার আজ্ঞায় সে সমস্ত বদ্ধ ছাড়ে। খসাইল গায়ের দাড় দৃঢ়তর, ঘুচাইল রাবণের বুকেরও পাথর। 20 হাত হরিয়া বান্ধিয়া ছিল চাপে, করিল বন্ধন মুক্ত সে সকল ক্রমে। রাবণে আনিয়া দিল মুনি বিদ্যমানে, মাথা তুলি না চাহে রাবণ অপমানে। একেবারে আর মাথা তুলি চায় না গো। স্নান করাইয়া পরাইল দিব্যবাস, দিব্য অলঙ্কার দিল মাণিক্য প্রকাশ। সুগন্ধি চন্দন পুষ্প দিয়া বিভূষণ, পুলস্ত মুনিরে করে সমর্পণ।
মুনির বচনে তথা ধর্ম অগ্নি জালে অর্জুনেরা বনে যে করাইল মিতালি, মানে বন্ধু পাঠালে। পুলস্ত গেলেন স্বর্গে দোষানল লঙ্কা, মুনির প্রসাদে দূরে গেল তার সংখ্যা। অগস্ত্য বলেন মন দেহ রঘুবর, অর্জুনের পিতা তপ করিল বিস্তর। আপনি দিলেন বর তারে নারায়ণ, অর্জুন স্বরূপ আমি তোমারও নন্দন। তোমার অর্জুন যে সহস্র হাত ধরে, হেন অর্জুনের কেন জিনিতে না পারে। বলা বল নাহি তোতা নাহি ঢাকা চুরি, রাজ্যেতে কোটালো নাহি আপনি প্রহরী। বাহ, রাজ্যেতে প্রহরী দানি নিজেই প্রহরী। হারাইলে ধন পায় অর্জুন শরণে, চন্দ্রবংশে রাজা নাহি সমতার গুণে। বিষ্ণু অংশধর মহি বীর চরাচরে, ভিগুরাম মারেন সেই অর্জুন রাজার। ভিগুরাম সেই অর্জুনকে মেরেছিল। ভিগুরাম, এই যে ভিগুরাম 3 শতবার ক্ষত্রিয় নিখত্রা করেছিল। অর্জুনের কীর্তিতে আবৃত এ সংসার, কীর্তিবাদ্র ছিল অর্জুন অবতার। গৌর। আচ্ছা, আর একটা ছোট আছে দিয়ে, বলি ও রাবণের যুদ্ধ। বাবা, সবার কাছে পৃথিবীর যত রাজা আছে দেবতা সবার কাছে যুদ্ধ করে করে জয়ী হই, মানে সবাই আমি একলা যেন তু করলে, বুঝলে। এ শুনিয়া মুনির বাক্য রামের উল্লাস, কহ কহ বলি রাম করেন প্রকাশ। সেটা হইতে আর কথা গেল দোষানন, কহ কহ শুনি প্রভু অপূর্ব কথন। আর কোথা গেল? তারপর মুনি বলে সদা দুষ্টু যুদ্ধ চিন্তা করে, বালির নিকটে গেল কিষ্কিন্ধা নগরে। সেই বালি গল্পটা বলছে না যে করি। ভুবন জিনিয়া ভ্রমে নাহি অবসাদ, বালির দুয়ারে গিয়া ছাড়ে সিংহনাদ। বালির দুয়ারে দেখে অনেক বানর, আপনার পরিচয় কহে লঙ্কেশ্বর। লঙ্কার রাবণ আমি দশমুণ্ডু ধরি, বাঞ্ছা করি বালির সহিত যুদ্ধ করি। বলিল বানরগণ ওরে দুরাচার, এমন বচন মুখে না নিসোয়ার। হইলে বালির সঙ্গে তোর দর্শন, দশমুণ্ডু খণ্ড করি বধিবে জীবন। হ্যাঁ, সেই যারা আছে বানরগুলো সে তো নিন, বালি গেছে তো সেই স্নান করি গায়ত্রী জপ করতে। তা সেই রাজ্যে যেই যখন বলতে, তা যারা আছে প্রহরী বানরগণ যারা আছে বলে বলে অমন কথা বলিনি রাবণ। সে যদি আসে বা ধর শোনে তো 10 মুণ্ডু একটু রাখবে না। যে বীর করিয়া দর্প যুদ্ধ চাহে আসি, হে তা দেখো তা সবার হাড় রাশি রাশি। দেখো হাড় রাশি রাশি হয়ে পড়িয়াছে, যারা যারা এই যে সবাই মরিস এখানে। সন্ধ্যা করিতেছে বালি দক্ষিণ সাগরে, সেই আগে পড়ি গেছে, সেটা উপমা দিচ্ছে এখানে। কিছুকালে থাকো যদি যাবে যম ঘরে, একটু অপেক্ষা করো, কিছুকাল থাকো, সময় সে এসে গিয়ে তোমার সঙ্গে ব্যবস্থা করবে। যদি যম ঘরে যাবে তা থাকো আর কি। মহাপরাক্রমে বালি খ্যাত ত্রিভুবনে, তৃণ জ্ঞান নাহি করে সহস্র রাবণে। বালির বিক্রম কথা শুনো নিশাচর, দুর্জয় শরীর বালি বলেরও সাগর। প্রভাতে উঠিয়া বালি অরুণ উদয়, চারি সাগরেতে সন্ধ্যা করে মহাশয়। আকাশেতে উপাড়ি ফেলে পর্বত শিখর, পুনঃ হাতে প্রসারিয়া
লুপে সে সত্তর। তার কেরাম খালি খেলা দেখো, পাহাড়কে নিয়ে ছুঁড়ে আবার লুপে। সপ্ত দেবী ভ্রমে বালি আগে নিমিষেতে, কি কব অন্যের বায়ু না পারে ছুঁইতে। অমর হয়েছ হেন করো অহংকার, পড়িলে বালির হাতে সবে যাবে জমঘর। বুঝিয়ে রাজ্যেতে যারা আছে তারা বলছে, এই তো যেই যুদ্ধ দাও করছে, তারা বলছে মরতে এখানে ব্যাপারটা বলছে। কপিল রাবণের রাজা দুয়ারির তরে, উত্তরিল গিয়া শীঘ্র দক্ষিণ সাগরে। রেগি টেগি ওদের কথা শুনে রেগে গেল, যেই চললো সেই যেখানে ধ্যান করছে জলেতে গায়ত্রী জপ করতে, সেটা গেছে বুঝলে। সুমেরু পর্বত যেন সাগরের কূলে, সূর্যের কিরণ যেন রাঙ্গা মুখ জলে। উত্তর যোজন দেহ উভয়ে দীঘল, ও বলে যে স্পর্শ করে গগন মণ্ডল। দেখো লাইটা খাড়া আছে, গগনে যেন ছুঁই ঠেকে আছে। দূরে থাকি রাবণ নেহালে আছে বালি, সজারুর দৃষ্টে যেন হিংসে সিংহ মহাবলী। আরে সাজারুর দৃষ্টে যেন মহাবলী আছে, সিংহ মহাবলী দেখা যাচ্ছে। নিঃশব্দে বালির কাছে চলিল রাবণ, সিংহের নিকটে যায় শৃগালও যেমন। এগুলো উপমা দিচ্ছে, যেমন একটা সিংহের কাছে একটা শৃগাল যাচ্ছে। অকৌশদ বালিরাজ মিলিল নয়ন, দেখিলেন নিকটেতে আইসে রাবণ। মনে মনে হাসিল বুঝিয়া অভিপ্রায়, আসিতেছে আশা করি জিনিবে আমায়। বালি ভাব দিছে, বালি বলে দোষানন মরবি নিশ্চয়, মরিবার আসে এলে প্রাণে নাহি ভয়। ব্রহ্মার বরেতে হইয়াছে অহংকার, আজিরে রাবণ তোরে করিব সংহার। বালি ভাব দিছে মনে মনে, দেখি তবু সেইটাকে বেসতেছে তো, বলে যুদ্ধ করতে আসছে, তুই মরবি আজকে, আয়। কেমনে ফিরিয়া যাবি ঘরে আপনার, পড়িলে আমার হাতে রক্ষা নাহিয়ার। মরিতে আইসে সেই তারে আমি মারি, যে জন সমর চাহে সেই জন ওরি। আমার জিনিতে এসো মরিবার আসে, হেন সাদ করো বেটা পুনঃ যা বিদেশে। নির্জীব করিব আমি তোরে লঙ্কেশ্বর, লেজে বান্ধি ডুবাইব চারিটি সাগর। লেজেতে বান্ধিব আজি দুষ্টু দশাননে, কৌতুক দেখুক আজি এ তিন ভুবনে। সর্প দর্শনে যেন বিনতানন্দান, রাবণ দেখি বালি করেন গর্জন। আগা সর্প দেখি যেমন রেগে যায়, কে? বিনতানন্দন কে গো? ওই সেই পাখি গরু, যিনি নারায়ণের বাহন। পাছু দিয়া দশানন ধরিল কাখালি, লেজে বান্দি রাবণের গগনে উঠে বালি। দশমুণ্ডু 20 হাত করে নড়বড়, ভুজঙ্গ ধরিয়া যেন গরুড়ের রাড়। রড় মানে পালির ছুরি, পালারাকে রড় বলে। ফাঁপর রাক্ষসগণ চায় চারিভিতে, মেঘ যেন ধেয়ে যায় সূর্য আচম্বিতে। অতি শীঘ্র যায় বালি পবনের বেগে, রাক্ষস না পায় লাগ অবসাদে ভাগে। আগে আরও যারা আছে, হনুমান যেন বেগে যেত, অত বেগে যাচ্ছে। আরও যারা আছে রাবণের যে সৈন্য সামন্ত, তারা তার নাগাল ছুটি যেই ধরতে পারতেছে না, বুঝলে। পূর্ব দিকে সাগর যোজন 400, তথা গিয়া সন্ধ্যা করে বালি শাস্ত্র মতো। সেই স্থানে সন্ধ্যা করে উঠিল আকাশে, লেজেতে রাবণ লড়ে সর্বলোকে হাসে। লেজের বন্ধন হেতু রাবণ মূর্ছিত,
ঝলকে ঝলকে মুখে উঠিল শোনিত রক্ত উঠতিছে, লেজের সহিত তারে থুয়ে বক্ষ তলি বগলে পুরে নিলে, উত্তর সাগরে সন্ধ্যা করে রাজা বালি, তথায় করিয়া সন্ধ্যায় উঠিল গগন, লেজে বদ্ধ রাবণের দেখে সর্বজন, রাবণের দুর্গতিতে সবে হাস্য করে, পশ্চিম সাগরে বালি গেল তার ওপরে, ডুবায় বান্ধিয়া লেজে বালি লঙ্কেশ্বরে, এত জল খাইল